নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি একটা ইউনিক রেসিপি। বাড়িতে যদি দুধ ফেটে যায়, সেই দুধটা ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন এরকম সুন্দর একটা রেসিপি। তার জন্য আমি দুধটাতে ফেটে যাওয়ার পরে লেবু চিপে ভালো করে ছানাটা কাটিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে টক ভাবটা চলে যায়। তারপরে ওটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওর মধ্যে লবণ সামান্য আর একটু আটা দিয়ে ভালো করে ছানাটা মেখে নিচ্ছি। আর আটাটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার আমি হাত দিয়ে ভালো করে প্রেস করে করে ছানাটা মেখে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে, একটুও দানা নেই। এবার আমি ছোট ছোট টুকরো করে এগুলোকে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার সবকটা ছানার বল রেডি হয়ে গেছে। এবার আমি একটা আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে আমার এখানে একটা টমেটো। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিব কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু পোস্ত দিয়ে। এবার তেল গরম করে নিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেলে এবার এই ছানার বলগুলো একে একে ভেজে নিচ্ছি। বলগুলোকে লাল করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা যাতে লোই থাকে, কারণ ছানার বল তো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। সেই জন্য আস্তে করে ফ্লেমটা রেখে লাল করে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমার হয়ে গেছে বলগুলো ভাজা। এভাবে সবগুলো বল ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরা। এবার একটু এটা ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং। দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে লাল করে। এই যে দেখুন, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে লাল করে। এই সময় আমি টমেটো কুচিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখতে হবে, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে ভালো করে। এই সময় আমি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ আর পোস্তর, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর হলুদ। এবার একটু আমি জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা জল আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি একটু ঝোল রাখতে চান তাহলে আমার মতো দিবেন, আর না হলে একটু কম জল দিলেই একটু মাখা মাখা হবে। এই যে ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা ছানার বলগুলো অ্যাড করে দিলাম। বলগুলোও ফুটে এসেছে। এবার আমি শেষে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এক
একেবারে শেষে আমি দিয়ে দিলাম ঘি। আর 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের ছানার ডালনা একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অতুলনীয় লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন এইভাবে। আর আপনারা কে কেমনভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।